হ্যালো বন্ধুরা, অর্পিতা ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এই যে বেলে মাছ, আজকে বেলে মাছের রেসিপি বানাবো। তো আমাদের সবারই বেলে মাছ ফেভারিট। বেলে মাছের ঝাল বানাবো, তার জন্য আজকে বললাম বাজার থেকে বেলে মাছ নিয়ে আসতে। তো মাছগুলো একটু বড় বড়ই আছে, অন্যদিন একটু ছোট থাকে। তো আজকে পুরো টাটকা বেলে মাছ। তো বেলে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে মাছগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলো সাবধানে উল্টাতে হবে, কারণ বেলে মাছগুলো নরম। তো তারপরে আমি কতগুলো মশলা দেব, সেগুলো নিয়ে নিচ্ছি। পাকা টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, একটু জিরের গুঁড়ো দেব। তো কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আগে ভাজতে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হলে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা জিরের গুঁড়ো দিয়ে যে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর যে পেস্টটা করলাম পোস্ত টমেটো কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো মশলাটা কষা হোক, মশলাটা থেকে তেল যতক্ষণ না ছাড়বে, একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ মশলাটা কষতে থাকতে হবে। তো বেলে মাছের, আমাদের বাড়িতে বেলে মাছের ঝালই খাওয়া হয়। তাছাড়া মাছটা এমনই নরম টাইপের মাছ, কোনো কিছুর সঙ্গেই রান্না করা যায় না আর কি। মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দিলাম হালকা। এবারে ঝোলটা একটু হালকা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলটা ফুটবে। তো মাছগুলো দিয়ে ফুটুক ততক্ষণে। এবার আমাদের বেলে মাছের ঝাল প্রায় রেডি, ফুটে উঠেছে। এবার নামিয়ে নেব। বেলে মাছের ঝালটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। ঝোলটা যেমন যে যেমন রাখবে, একটু ঘন ঘন রাখতে পারেন। তো বেলে মাছের আমাদের ঝাল রেডি। কেমন হয়েছে জানাবেন, আর পারলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব